এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে যখন রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়? আর একটু জোরে বলা যাবে না? কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ হয়ে যায়। শুধু জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। এক নম্বরে নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন এই আলোচনা যদি করি, আমার দেশের অনেক আলেম ধরা পড়ে যায়, অনেক আলেমের বিপদ হয়। কারণ যারা পানি পড়া তেল পড়া মুসলমান আজকে সমাজের মধ্যে অসংখ্য ওলামা একরাম ধরা পড়ে যায়। কারণ যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এক কথায় আজকে সমাজের মধ্যে বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া হারাম। হারামকে হালাল করার ইখতিয়ার কারোর দুনিয়ার মধ্যে নাই। এই কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আর একটু জোরে বলেন আছে কি না? এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবর কিন্তু ছাড়বে না, কবর কিন্তু ছাড়বে না, ফেরেশতারাও ছাড়বে না, রব্বে কারীম ছাড়বে না। এই গুনাহগুলো যদি মাফ করাইতে হয়, যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা দিয়ে আসার কারণে সগীরা গুনাহ মাফ, এখন কবিরা গুনাহ মাফের দরকার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন ওই জান্নাতের বাগানে রওনা দিয়া ওই জান্নাতের বাগান খানাকে ধরিয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। এই বান্দা যখন কবরের ভয়, বান্দার দিলের মধ্যে যখন জাহান্নামের ভয়, বান্দার দিলের মধ্যে যখন রব্বে কারীমের ভয়, এই ভয় ঢুকিয়া যখন তওবা করি আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন আমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ রাত, আমার জীবনের শেষ সময়, বান্দা যখন এই কবরের ভয়, জাহান্নামের ভয় বান্দার দিলের ভিতরে ঢুকিয়া বান্দা যখন কাজ তওবা করে, ওই বান্দার জীবনের সব গুনাহ রব্বুল আলামিন চিরতরে মাফ করে দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মাহফিলে আসলে লাভ না লস? চিন্তা করছেন? এলাকার বাসী মাহফিল সাজাইলো, কত কষ্ট করে বাড়ি বাড়ি যাইয়া চাউল উঠাইছে, বাড়ি বাড়ি যে টাকা উঠাইছে, আপনারা কষ্ট করে আইছেন, বছরে একটা দিন বসছেন। এই মাহফিল আসার কারণে সগীরা গুনাহ মাফ। এখানে বইয়া শুধু চোখের পানি ছেড়ে কানবেন, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসেনি? দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। আসেনি এরকম? মনে হয় নাই? মনে হয় বড় ভাই যাবে, তারপরে ছোট ভাই, তারপরে আরেক ভাই। কারণ রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে মালাকুল মউতকে পাঠায়া দিতে পারে। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মরণ হয়, হয় রাত্রে না হয় দিনে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে এখন 10টা পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে আপনার আমার জীবনে। কে কে গ্যারান্টি দিতে পারেন আগামী দিন বাঁচবো? কেউ নাই রে ভাই, কেউ নাই। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, একটা কথা খুব লক্ষ্য করে শোনো, এই দুইটা টাইমে মানুষের মরণ হয়। একটা হলো রাতের বেলা,
একটা হলো দিনের বেলা, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া। এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আমার আপনার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। রাত তো শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া। দিনের শুরু হলো বান্দা ফজর, নবী নবী বইলা পাগল হও, নবীর দুরুদ নিয়ে কত মারামারি হয়, মিলাদ নিয়ে মারামারি হয়। আরে আর মুসলমান শুধু ঠেলা ঠেলি আর মারামারি আর কত না হট্টগোল। আজকে কিছু কথা বলে যায়, এখন নবীরে ভালোবাসো, দাড়ির মধ্যে ছুরি লাগাও, নবীরে ভালোবাসো, দুরুদ নিয়ে কত হট্টগোল লাগাও, নবীরে ভালোবাসো, নবীর জন্য জীবন দিতে চাও। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। যে ফজরে ঘুমাইলো সে কেমনে নবীর প্রেমিক হয়, কেমনে আল্লাহর গোলাম হয়? জোরে বলেন ঠিক কিনা? বেনামাজি রাত দিনের বেলা মারা গেছে, এটা আল্লাহর দলের লোক না, নবীর দলের লোক না? কথা আসা না মশার ভাই? কথা কয় না। ফজরের নামাজ ছিল কি? 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। যেহেতু মুসলমান নবীর তরিকায় চলি, নবীর কথা সুন্নাত 2 রাকাত ছিল। নবী সুন্নাত পড়ি নাই, কিন্তু নবীর জন্য পাগল, ঠিকই না? হায় হায়, কি যে সমাজ আজকে আমার দেশে! শুধু মিলাদ কিয়াম, এই দাড়ি মিলাদ কিয়াম নিয়েই শুধু বেশি ফেতনা। হাইরে শুরু করছে, জিগাইবেন কয় ফজরের নামাজ পড়ছিলি, কয় এই ফজর উঠতে আরি নেই। কথা বুঝেননি? কয় জোর পড়ছিনি, কয় জোরের সময় পাই নাই। আসর পড়ছস, এই সময় কাজে ব্যস্ত ছিলাম। কয় মাগরিব পড়ছস, কয় সময় কেমনে গেছে এটাই বুঝি নাই। ঈশা পড়ছস, ঘুমাইছিল, উঠতে এখন ঘুমাই গেছিলাম। ঠিক কি না? কেমনে বুঝাইব মানুষকে? বড় কষ্ট। এ মুসলমান শুনে নাও, এখন দিনের বেলা তোমার মরণ হয় নাই, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, বান্দা তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। ঠিক কি না? কার গোলাম? না কোনো বান্দার গোলাম? কার গোলাম? আর একটু জোরে বলেন না, কার গোলাম? এখন আমি আপনি তওবা করলাম রব্বে কারিমের কাছে। এই রব্বে কারিম যখন দুনিয়া সৃষ্টি করলো, সমস্ত রুহের জগৎটারে বানাইল, বানায়ার সামনে রাখিয়া রব্বে কারিম একটা কথা বলছে, বান্দা শোন, ভালো কইরা শোন। আমার আল্লাহ কালাস্তুবি রব্বিকুম, ও বান্দা আমি কি তোর রব নেই? আমি কি তোর প্রভু নয়? আমি কি তোর মালিক নয়? এবার স্বীকার করলাম কি? এই যে স্বীকার করলাম, কালু বালা, স্বীকার করলাম বান্দা আমি হইলাম আপনি আমার রব, আপনি আমার সব, আপনি আমার আইনদাতা, আপনি আমার বিচার কর্ণওয়ালা, আপনি আমার মৌতের দায়িত্ব নিলেন, আপনি আমার রিজিকের দায়িত্ব নিলেন। এরপরও বান্দা তোদের চরিত্র পরিবর্তন হলো না কেন? স্বীকার করলে, আজকে স্বীকার করলে দুনিয়ার মুসলমান, স্বীকার করলে রব্বে কারিম আপনি আমাদের রব, আপনি আমি আপনার গোলাম। সেই গোলাম হইয়া যদি রবের কর্ম না করি, রবের যদি গোলামি না করি, এই রব্বে কারিম আপনারে ভালোবাসবে না, তালাক দিব। ক্লিয়ার? কথা বোঝে না? আপনারা বুঝতেছেন আমার কথা? না বুঝলে তো বিপদ। এক দেশের গালি এক দেশের বলি। আপনাদের এলাকায় নতুন আইলাম, এখন আপনারা যদি না বোঝেন তাহলে তো বিপদ। অনেক ভালোবাসেন। আমি আসার পর সেক্রেটারি সাহেব, মাস্টার সাহেব অনেক কথা আপনাদের প্রশংসা করছে। হুজুর আপনার, আমার এলাকার যুবকগুলো আপনার অত্যন্ত ভালোবাসে। ভালোবাসার নমুনাও পাইছি। যখনই মাইকটা ধরে বলছে আপনার দোকান পাশার বন্ধ করে মাহফিলে আসেন, দেখছি আপনারা পাগলের মতো ছুটে আসছেন। আপনারা আমারে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, হাদিসকে ভালোবাসেন, আল্লাহ দিনকে ভালোবাসেন, এই জন্য আসছেন। জোরে বলেন ঠিক কিনা? আমি তো শুধুমাত্র ছিলা। কথা বলেন, হয়তো ওই দিনের পথে আসি বিলেই শোনার জন্য আসছেন, ঠিকই না? তোমার বাবারা, বিশেষ করে আজকে এখানে যারা আসছেন, তাই অত্যন্ত আনন্দিত আমরা যে এই সময় গরমের উত্তপ্ত গরমও পড়তেছে, সব দিয়া
সব মিলায়া জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসেছেন। তো এই যে আমরা কবুল পড়লাম কার কাছে? আল্লাহর কাছে। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনাদের এলাকায় বিবাহ শাদী হয় না? আমাদের ইমাম সাহেব হুজুর, আপনাদের আমার অত্যন্ত খুশি লাগছে। দুই ভাই হাফেজ, দুই ভাই আলেম, আব্দুল হান্নান ভাই মসজিদের ইমাম, আব্দুল মান্নান ভাই উনি আলোচনা করলেন। দুই ভাই অত্যন্ত আনন্দিত, এক বাবার দুই সন্তান, দুইটা আলেম, বড় পাওয়া। কথা বলছেনি, তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 আমার বাবার আজ দান সৎকা, যেটা সৎকাই জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। কিন্তু তার বাবা বড় ধন্য, দুইটা আলেম বানিয়েছেন আমার বাবারা। তো বিশেষ করে যে কথা বলতেছিলাম সেই কথা হলো যে আপনারা এখানে যারা বসেছেন সকলে তো মহব্বত করে ভালোবেসে বসেছেন। এখন আপনাদের এলাকায় বিবাহ শাদী, অধিকাংশ বিবাহ শাদী ইমাম সাহেব পড়ায়। তো ইমাম সাহেব বলে অমুক গ্রাম নিবাসী, অমুকের মেয়ে, অমুকের লগে এত টাকা দেল মোর, এত টাকা ওসিলবাদ, কবুল আসনি? কয় হা, ইয়েস। কবুল পড়ার পর যদি সারা দিন আপনার কাজ করে, রাত্রেবেলা যদি কয় স্বামী আপনি ঘুমায় থাকেন, আমি আপনার স্বাস্থ্যবায়ের ঘরে যে ঘুমাই, মানবেন? কথা কয় না। এটা ভালো বুঝে নাই মনে হয় যুবকরা, বুঝছনি? যে পাগল এর কাছ থেকে যদি বউ আর এক জায়গা যাইতে চায়, মানবো? কয় তুই তালাক, ঠিকই না? তা আমরা সবাই তো কবুল পড়লাম রব্বে কারিম আপনি আমার রব, আপনার আইন মানি, আপনার বিচার মানি, আপনার হুকুম মানি, সব মানি। এরপরে খোদার আমরা আজকে কি করে 5 ওয়াক্ত সালাত নামাজ এইটা দিল, আজকে ফজর পড়ি না, জোহর পড়ি না, আসর মাজি না। এখন আল্লাহ কি আমাদের সাথে সম্পর্ক রাখবো না ছাড়বো? কথা বলেন। আর আল্লাহ যার দায় দায়িত্ব বাদ দিব, তার কপালে কি আছে? কোন কি আছে? দুঃখ আছে, কষ্ট আছে, ঠিক কিনা? শেষ নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এত বিস্তারিত ভাঙ্গা ঠিক না, যদিও পল্লী এলাকায় যদি কিছু কথা বলতে হচ্ছে, যেহেতু সব শ্রেণীর মানুষ এখানে আছেন, সবাই শিক্ষিত না, সবাই অশিক্ষিত না, সব শ্রেণীর মানুষ আছে। একটা হলো জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে জুমলায় খবরিয়া বলে। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা ইয়েস নো ভেরি গুড আর কিছু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায় হিংসা। যেমন এক এলাকায় আপনার ওই কিছু ইংলিশ শিখছে এক লোক, ইয়েস নো ভেরি গুড। তো এলাকায় খুন হয়েছে, পুলিশ আয়া কয় এলাকায় খুন হয়েছে নি? কয় ইয়েস। কি বলছে? কথা বলেন না। ইয়েস। কয় কে কে খুন করছে? কয় নো। নো বলবো না। কয় তাহলে থানায় চল। কয় ভেরি গুড। কথা বুঝেননি? পুলিশের দইরা ডান্ডা বেরি দিয়ে আর গাড়িতে উঠাইয়া লয়া যাইতেছে। এখন কয় খুন হয়েছে? কয় ইয়েস। কে করছে বল? কয় নো। কয় তাহলে থানায় চল বলবি। কয় ভেরি গুড। নিয়ে পিটাইতেছে, রিমান্ডে নিয়ে পিটাই। কয় ইয়েস ইয়েস। কথা বুঝেননি? 2-3 দিন পিটানি খায়া কয় স্যার গো আমার দোষ নাই, 3টা ইংরেজি শিখছি, এইটারই দোষ, বিপদে পড়ছি স্যার, আমারে মাফ করেন। আমি যদি আগে জানতাম যে ইংলিশ এই 3টা শিকার বিপদে এইরকম, জীবনও শিখতাম না। কথা বুঝেননি? তো এই জন্যে আমরা এই সমাজে বাস করি, সব শ্রেণীর মানুষ বাস করি। এই জন্যই আমি সর্বজন নিয়ে কথা বলবো, যেন রব্বে করিম আমার জবান দিয়ে বলার তৌফিক দান করে, আপনারা যেন বুঝতে পারেন। সকলে বলুন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি মদিনা যাইতে পার, একটু মহব্বতে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা অরজে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার মাকুতে পারলাম না।